না ফরজ? ফরজ। পর্দা করা কি ভাই? ফরজ। কিন্তু আজ আমাদের সমাজে পর্দা আছে কি? না। দেখবেন তো বাজারে যাবেন, বাজারে যান শুধু মেয়ে মানুষ দিয়ে আড্ডা, কথা বলেন ঠিক না বেঠে? এই জামানার মেয়ে গোলে না শোনে তার মা বাবার কথা গোলে। সদা সর্বদাই রাস্তাতে বেড়ায়, রাস্তাতে বেড়ায়, নাই রে ওরনে নাই রে বোরকা, কেমনে তা বোঝায়? কথা বলেন ঠিক না ঠিক? যদি রক্ষা পেতে চাও শিক্ষা দেওয়াল কোরআন, কথা বলেন ঠিক না ঠিক? যদি রক্ষা পেতে চাও শিক্ষা দেওয়াল কোরআন, ওহে মুমিন ওহে মুসলমান, জ্ঞান থাকেতে পড়ে নেওয়াল কোরআন। কোরআন আমাদের মাথার মুকুট, কোরআন আমাদের মূল, আল্লাহর কোরআন ছেড়ে চলে হারাবে দখল। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর ইবাদত যদি না করেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ আমাদের নামাজ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু কথা চিন্তা করে দেখো রে ভাই, এই গ্রামটা আছে, আপনি লক্ষ্য করে দেখেন কয়টা বাড়ির ভিতরে নামাজ পাওয়া যাবে, কয়টা বাড়ির ভিতরে আপনি কোরআন পড়নেওয়ালা পাবেন। খুঁজেন, তালাশ করে দেখুন, একটা বাড়ির ভিতরে কামিল মোকাম্মল নামাজ সামনে পাবেন না। কথা বলেন ঠিক না ঠিক? কত মানুষ আছে এমন আছে, ও ভাই নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। কথা বলেন ঠিক না ঠিক? ইমান ঠিক আছে। আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি শাইইন আলামুন আলামুল ঈমানি আস-সালাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে ধর্ম সভার মাহফিল দিয়েছেন, এই মাহফিল দেখলেই মানুষ বুঝবে এটা কোরআনের মাহফিল, এটা হাদিসের মাহফিল। মসজিদ ঘর দেখলে বুঝবে এটা মসজিদ ঘর, এটা আল্লাহর ঘর। মন্দির দেখলে মানুষ বুঝবে এটা মন্দির ঘর। আপনি মুসলমান, আপনি একজন মুমিন, আপনার পরিচয় কেমনে দিবেন? আপনার পরিচয় হয়েছে নামাজ যদি পড়েন তাহলে বোঝা যাবে ইমানের পরিচয় আপনার ভিতরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ নাই, আপনার ভিতরে ইমান নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ইসলামের বুনিয়াদ হয়েছে 5টি বস্তুর উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাযান। ইসলামের পাশে টেবে না, ইসলামের পাশে টেবে না। শোনেন মুসলমান, আল্লাহর নবী বলে গেছেন হাদিসে প্রমাণ, প্রথমে কালিমা পড়া, দ্বিতীয়তে নামাজ। প্রথমে কালিমা পড়া, দ্বিতীয়তে নামাজ, তৃতীয়তে যাকাত দেওয়া মুসলমানের কাজ, চতুর্থতে হজ করা কাবার ঘরে, পঞ্চমেতে রোজা রাখা রমজান মাসা। ইসলামের এই 5টি বিনা বলে দেওয়া হলো, মানবেন কি বা মানবেন না, এবার চিন্তা করে বলো। আমরা সবাই মানবো ভাই? ও ভাই কথা কন না কে? মানবো সবাই হাত উঠান, ইনশাআল্লাহ মানবো। হাত উঠে দেখা দেন আল্লাহকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, এই নামাজ আজ আমরা পড়ি না। যেই নামাজ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, যেই নামাজ পড়লে আপনি জান্নাত পেয়ে যাবেন, কিন্তু আজ আমাদের ঘরে নামাজ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী
আল্লাহর নবী যখন ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, জীবনের শেষ নামাজের সময় আল্লাহর নবী মসজিদে নববীতে যেতে পারেন নাই। আর আল্লাহর নবীর ইন্তেকালের সময় যে কথাটি ছিল আসসালাত আসসালাত, শুধুমাত্র কে নামাজ নামাজ, আল্লাহর নবী জীবনের শেষ নামাজে মসজিদে নববীতে যেতে পারেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে শুনবেন। আমার বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দা নিশি মা বোনেরা, আল্লাহর নবী একবার বেহুশ হয়েছেন, একবার হুঁশ হন। এমতো অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে নববীতে প্রবেশ করলেন। এবার মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন, সাহাবাদেরকে সম্মুখে নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবারা শুনে নাও, শুনে নাও, ও আমার সাহাবারা রে, আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। সমস্ত সাহাবে কেরাম ধ্যান দিয়ে শুনতেছেন। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবারা, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এক বান্দাকে সমস্ত সম্পদ দিয়েছিলেন। সমস্ত সম্পদ অপেক্ষা করিয়া এক আল্লাহর সাথে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই বক্তব্য যখন দিয়েছে